জিন জাতিরা ডাক দিয়ে কই হুজুর গো, আপনি এত বড় একজন আল্লাহর ওলি, আপনি এত বড় একজন বুজুর্গ ব্যক্তি, আমরা আপনাকে কেমন করে হত্যা করব? এই জায়গার ভিতরে যত জিন জাতি আছে সবাই তো আপনার ছাত্র হইয়া ওস্তাদরে কেন মারব? এইবার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহ নবী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই বাবা গো, আমি যদি এই গুনার বোঝা লইয়া যদি আমি ওই কবরে যাই, ওই কবরের আযাব আমি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলো বিষয়তে পারবো না, তাইলে কি করব বলেন না? এইবারে জিনের বাচ্চা ডাক দিয়ে কই হুজুর, আপনি তো আলেম মানুষ, আপনি তো বুজুর্গ মানুষ, আমাদের চাইতে আপনি ভালো জানেন। এইবার ডাক দিয়ে কই বাবা গো, আমি ভালো জানলে কি হবে, কিন্তু তোমাদের দেশের আইন যেটা সেটা তো আমাকে মেনে চলতে হবে। এইবারে জিনের বাচ্চা ডাক দিয়ে কই হুজুর, আপনি এত বড় একজন জগৎ বিখ্যাত আলেম, আপনি একজন বুজুর্গ, আমরা তো আপনাকে মারতে পারি না, সন্তান যেহেতু আমি আমার সন্তানের জন্য আপনারে মাফ করে দিলাম। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা বড় মায়া কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইলাম। এরে কলিজার টুকরা মুরব্বি বাবা, এ কলিজার টুকরা যুবক ভাইয়া, একটু আওয়াজ করে বলেন তো দেখি, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আরেকবার বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম খলাকুল ইনসান, আমি আল্লাহ এই বান্দা বান্দিকে দয়া কইরা মায়া কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। ও গো নবীজি, আল্লামাহুল বায়ান, এই তো বান্দার এই কথা বলার যোগ্যতা, কথা বলার শক্তি দিছি আমি আল্লাহ। ফি আইয়ি সূরাতিন মাশা আরাকাবা, এত সুন্দর সুরত, এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ, সব কিছু দিছি আমি আল্লাহ। ফি আইয়ি সূরাতিন মাশা আরাকাবা, এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ, এত সুন্দর সুরত, সব কিছু দিছি আমি আল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া নিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আরে বান্দা বান্দি শুনে না, তোমার সুন্দর চোখ, সুন্দর কান, সুন্দর নাক, সুন্দর জবান, সব কিছু দিছি আমি আল্লাহ। এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ, এত সুন্দর চেহারা, সব কিছু দিছি আমি আল্লাহ। কিন্তু বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করিয়া বানাইলাম, এত সুন্দর করিয়া সৃষ্টি করলাম, কিন্তু বান্দা বান্দি তোমরা ওই দুনিয়ার যাওয়ার পর আমি আসমানের মালিক আল্লাহরে কেন তোমরা বান্দা বান্দি ভুলিয়া গেলা? কেন বান্দা আমি আল্লাহর নির্দেশ অমান্য করিয়া বান্দা কেন তুমি বাঁকা পথে চলে গেলা? বান্দা বান্দি শুনে না, ওই বাঁকা পথ তোমাদের কি আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। আমি আল্লাহ চাই না তুমি আমার বান্দা, তুমি আমার বান্দি, তুমি আমার জাহান্নামে যাও। আমি আল্লাহ চাই তুমি আমার বান্দা, তুমি আমার বান্দি, আমি আসমানের মালিক আল্লাহর জান্নাতে যাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা
যদি কোনো বান্দি আমি আল্লাহর পথ ব্যতীত বাঁকা পথের প্রতীক হয়ে যায়, এখন জিজ্ঞাসা করবেন হুজুর বাঁকা পথ কোন পথ? আমরা ওই পথে থাকবো না। যেই বান্দা বান্দি চোখের গুনাহ করে, হাতের গুনাহ করে, কলবের গুনাহ করে, পায়ের গুনাহ করে, নফসের গুনাহ করে, যেই বান্দা বান্দি জিনা করে, যেই বান্দা বান্দি মসজিদ থেকে দূরে থাকে, কোরআন থেকে দূরে থাকে, যেই বান্দা বান্দি রমজানের রোজা থেকে দূরে থাকে, যেই বান্দা বান্দি সুদ খায়, ঘুষ খায়, পিতা মাতার সঙ্গে নাফরমানি করে, ওই বান্দা বান্দির পথ হইল বাঁকা পথ। আর ওই বান্দা বান্দি যদি ওই বাঁকা পথ ছেড়ে দিয়া আল্লাহর কোরআনটা ধরে, আমি আল্লাহর কোরআন ওই বান্দা বান্দিদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান যুবক বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, কিন্তু তুমি আমি বারবার ওই জাহান্নামের পথের দিকে যাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দা বান্দি শুনে নাও, আমি আল্লাহ এই কোরআনুল কারীম নাযিল করছি। এই কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে দুইটা রহমত, দুইটা বরকত আমি আল্লাহ নাযিল করছি। এক নাম্বার রহমত আমার বন্ধু, দ্বিতীয় নাম্বার রহমত হইল 30 পারা কোরআন। এর বাজান নবী আর কোরআন এই দুইটা জিনিস আল্লাহর পক্ষ থেকে রহমত, এতে কোনো সন্দেহ আছে? এই নবী যে আল্লাহর পক্ষ থেকে রহমত, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন সন্দেহ আছে? আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, আমার বন্ধু, আমার খলিল, আমার দোস্ত, तमाम উম্মতের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রহমত। আসতে বলেন, আরে বাড়ির যে সুবহানাল্লাহ বলেন, বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, নবী আল্লাহর পক্ষ থেকে রহমত গ্যারান্টি দিতেছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আমার ভাইরা, এই কোরআনটাও আল্লাহর পক্ষ থেকে রহমত। আমার আল্লাহ বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ এই কোরআন নাযিল করছি। এই কোরআনটা মুমিনদের জন্য আমি আল্লাহ রহমত কইরা নাযিল করছি। আর এই কোরআন যদি কোনো বান্দা বান্দি মেনে নেয়, এই কোরআন উম্মতের জন্য শিফা হিসাবে কাজ করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ যারা এই দুনিয়ার জমিনে আমি আল্লাহর দুইটা রহমত নিয়ে আনন্দ করবে, ওরা তো কোনোদিন গুনাহ করবে না, ওরা তো কোনোদিন কোরআন থেকে দূরে থাকবে না, নবী থেকে দূরে থাকবে না, ওরা তো কোনোদিন জাহান্নামের পথে পতিত হবে না। আজকে মুসলমান, আজকে আপনার আমার অন্তরের ভিতরে আল্লাহ এবং নবীর মহব্বত নাই। আজকে মুসলমানদের চোখের সামনে নবীর বিরুদ্ধে কথা বললে, কোরআনের বিরুদ্ধে কথা বললে, আজ কালেমাওয়ালা মুসলমান আজকে হিজরার মতন, মানে হিজরার মতন দাঁড়িয়ে থেকে দেখি আর বলে কি করব, কথা বলেন ঠিক কিনা? হিজরা চিনেন আপনারা? হিজরা চিনেন? দেখবেন শাহপুর বাজারে, দেখবেন হাটের দিন যখন হয়, হায় হায় রে, দেখে এই মামা, এই কথা কয় না, যারা বলেন ঠিক কিনা? দেখে এই মামা, এই দিনা 10 টাকা, কথা কয় না কেন? আরে মুসলমান, আজকে মুসলমানদের ঈমানের এমন পরিণতি, আর এই বাংলার জমিনে হিজরারা মসজিদ তৈরি করে, হিজরারা মাদ্রাসা তৈরি করে, হিজরারা কোরআন পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তুমি আমি মুসলমান দাবি করার পরেও নবী নিয়ে কোরআন নিয়ে আনন্দ করতে পারি না। তোমার আমার ঈমান হিজরাত চাইতেও নিকৃষ্ট, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলেন তো দেখি, যাদের অন্তরের ভিতরে আল্লাহ এবং নবীর মহব্বত আছে, কোরআনের মহব্বত আছে, এরা কি কোনদিন গুনাহ করতে পারে? জোরে বলেন, গুনাহ করতে পারে? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ
আমি আল্লাহর কোরআন যেই বান্দা বান্দি মানবে, আমি নবী যেই বান্দা বান্দি মানবে, আমার নবীকে নিয়ে যেই বান্দা বান্দি আনন্দ করবে, আমি আল্লাহ বলে দিলাম এই দুইটা জিনিস ওই বান্দা বান্দির উপরে রহমত হইয়া কাজ করবে। এরে বাজান, আজকে মুসলমান কেন আপনি কোরআন মানবেন না? কেন আপনি নিজে নবী মানবেন না? কেন আপনি নবী নিয়া কোরআন নিয়ে আনন্দ করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে तमाम পৃথিবীর মানুষদেরকে জানায় দিলাম, আমার আল্লাহ বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ-দুলুমাতি ইলান-নূর। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমি আল্লাহর রহমতকৃত কোরআন নিয়ে আনন্দ করে উল্লাস করে, আমি আল্লাহ বলে দিলাম এই কোরআনটা উম্মতের জন্য নূর। আর এই নূর নামক কিতাব যদি কোনো বান্দা বান্দি মেনে নেয়, আমি আল্লাহ বলে দিলাম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। ওই বান্দা যদি গুনাহ করে থাকে, জাহান্নামের পথেও যদি চলে যায়, আমি আল্লাহ ওই বান্দা বান্দির পথ জান্নাতীর পথ বানায় দেব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে যদি কোন বান্দা, যদি কোন বান্দি এই নবী আর কোরআন থেকে মুখটা ফিরিয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, तमाम পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহর পক্ষ থেকে জানায় দাও, আমার আল্লাহ বলেন ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমি আল্লাহর নবী আর কোরআনকে মেনে নেয়, এই দুইটা জিনিস নিয়ে আনন্দ করে উল্লাস করে, ওই বান্দা বান্দির পরিচালক আমি আল্লাহ। আর যারা এই নবী নিয়ে কোরআন নিয়ে যারা আনন্দ করবে না, এদের পরিচালক হইতেছে ইবলিস, শয়তান। এরা কলিজার টুকরা বাবাজি, কলিজার টুকরা যুবক বন্ধু, আজকে এই শাহপুরের বাইরা, এই আতাইকুলের যুবক বন্ধু, তোমরা কোন মায়ের সন্তান? তোমাদের মা বাবা কত বড় ভাগ্যবান, যে মায়ের সন্তানগুলো আজকে মানুষের দ্বারে দ্বারে দেইয়া টাকা আনাইয়া এই জায়গার ভিতরে বাদান নাট্য মঞ্চকের নাচ গান মানে নাচাইতে পারতো, এই জায়গায় শিল্পীর গান লাগাইতে পারতো, কিন্তু না না না, এদের মা বাবার ভাগ্য অনেক ভালো, যেই মা বাবার সন্তানের পরিচালক আমার আল্লাহ, আর যাদের পরিচালক আমার আল্লাহ, এরা কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করবে, এরা কোনোদিন গুনাহের মধ্যে যাবে না, এরা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। এরা বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, এই দুনিয়ার জমিনে যেই বান্দা বান্দি আমি আল্লাহর কোরআন মানবে, আমি আল্লাহ বলে দিলাম মিনাজ-জুলুমাতি ইলান-নূর, এই কোরআন ওই বান্দা বান্দির জাহান্নামের পথকে জান্নাতের পথ বানায় দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওই আবু বকরের আমলের চাইতে আপনার আমার আমল কি বেশি দামি? জোরে বলেন, বেশি দামি না। ওমরের চাইতে আপনার আমার আমল দামি নয়। ওমর, আলী, ওসমান তারা যদি কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করিয়া পুরো জিন্দেগি যদি কাটায় দিতে পারে, তাহাজ্জুদের নামাজে চোখের পানি ফেলাইতে পারে, এই কলিজার টুকরা আমার নওগাঁর বাবারা, আমার নওগাঁর যুবক ভাইরা, বলেন তো দেখি আপনি কি এমন আমল করছেন যে আমলটা করার কারণে আপনি নবী নিয়ে কোরআন নিয়ে আনন্দ করেন না, আপনি মসজিদের থেকে দূরে থাকেন, আপনি গুনাহের জিন্দেগি কাটান? বলেন কি এমন আমল আপনার কাছে আছে? এমন কোন আমল আছে যে আমলটা করে আপনি জান্নাতে যাবেন, এটা আল্লাহ গ্যারান্টি দিয়েছে? এমন কোন আমল আছে? জোরে বলেন, আছে? নয়। এই জন্য গুনাহ যেহেতু করতেই থাকি, কোরআন নিয়ে আনন্দ করো না, আল্লাহ তাআলা তোমার এই গুনাহের পথটা আল্লাহ জান্নাতের পথ বানায় দিবে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।
আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির গুনাহ কেমন করে মাফ কইরা দেয়। বাজান রে, আমার আল্লাহ কোনোদিন চাই না বান্দাগুলো আমি আল্লাহর জাহান্নামে দা। এ বাজান, এই জায়গায় উলামা হযরত আছেন গো বাজান রে, নাম শুনছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। এরে বন্ধু, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এমন বড় একজন আল্লাহর ওলি, একদিন রাত্রি বেলা তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। আরে বন্ধু, হঠাৎ করে ঘরের ভিতরে একটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নামাজ শেষ করার পর আল্লাহর বান্দা ওই সাপটাকে মেরে ফেলেছে। মেরে ফেলার পর আল্লাহর বান্দা নিয়মিত নামাজ আদায় করতে আসে। কয়েকদিন যখন অতীত হয়ে গেল রে, আল্লাহর বান্দা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ও বাজান, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি একদিন রাত্রি বেলা দুইজন জিন আইসা উঠিয়া লইয়া ওই জিনের রাজ্যের মধ্যে চলে গেছে। এইবারে জিনদের ভিতরে হাজার হাজার জিন ডাক দিয়ে কই, হুজুর আপনি তো জামানার বড় একজন আলেম, বড় একজন শাইখুল হাদিস, হুজুর আমাদের এই জিন জাতির ভিতরে অনেক ছাত্র আছে যারা আপনার কাছে হাদিসের 10 পড়ে গো হুজুর। ওগো হুজুর, আপনার নিয়ে আসতে একটাই মাত্র কারণ হইল, আজ কয়েকদিন আগে আপনার একটা ছাত্র দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে, ওই ছাত্র জানাজা করতে হবে। এইবার হুজুর ডাক দিয়ে কই, বাবা গো আমি জানাজা করব, কিন্তু আমার ওই ছাত্রটা কেমনে করে মারা গেল। আরে বন্ধু, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, বাবা কেমনে মরল? জিনদের যে সর্দার ছিল, লিডার ছিল, জিনদের সেই বাদশা ছিল, ওই বাদশা ডাক দিয়ে কই, হুজুর এটা আমার সন্তান, আপনার ছাত্র। আপনি যখন মানব জাতিকে আপনি যখন হাদিসের দর্শ দেন, তখন আমার জিন জাতির কিছু মানুষরা আছে, তারা যাইয়া আপনার আশেপাশে আপনার ছাত্র হইয়া বসে। কিন্তু এই তো কয়েকদিন আগে আপনি যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছেন, আমার সন্তান আপনার কাছে কোনো না কোনো এক কাজে গেছে, কিন্তু যাওয়ার পর আমার সন্তান সাপের সুরত লইয়া আপনার ঘরের ভিতরে প্রবেশ করছে, কিন্তু আপনি বুঝতে পারেন না, আপনি আমার সন্তানকে সাপ ভাবিয়া দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছেন। হুজুর ডাক দিয়ে কই, আল্লাহ ও মেরে মালিক রে, আমি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এমন একটা গুনাহ করছি, আল্লাহ গো এই গুনাহ থেকে কেমন করিয়া বাঁচমু রে আল্লাহ। ডাক দিয়ে কই, জিন জাতি তোমরা শুনে নাও, আমরা তোমার সন্তানের জানাজা করব, কিন্তু তোমাদের কাছে বলতে চাই, বলেন তো দেখি তোমাদের জিন জাতির আইন কি? জিন হইয়া জিনরে হত্যা করলে এইটা তার পক্ষে যদি বিচার করা হয়, এই বিচারের আইন কি জলদি করে বলো না। জিনদের বাদশা ডাক দিয়ে কই, হুজুর আল্লাহর ইসলামের বিধান হইল, কিসাসের নিয়ম হইল, হাতের বদলে হাত, থাপ্পড়ের বদলে থাপ্পড়, কল্লার বদলে কল্লা। হুজুর যদি বিচার যদি করতে হয়, তাইলে তো আমরা আপনাকে হত্যা করতে হবে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, জিন জাতি তোমরা শুনে নাও, তোমরা আমারে হত্যা করলে হত্যা করো গো, আমারে মেরে ফেললে মেরে ফেলো, আমি যেহেতু ভুল করে তোমার সন্তানকে মেরে ফেলেছি, আমি দুনিয়ায় এটার পাশ মানে এই পাপের প্রায়শ্চিত্ত আমি করতে চাই। জিন জাতি ডাক দিয়ে কই, হুজুর কেন আপনি দুনিয়ায় এই প্রায়শ্চিত্ত করতে চান বলেন না? ডাক দিয়ে কই, জিন জাতি তোমরা শুনিয়া লও, হাসরের ময়দান যেদিন কিয়ামত হবে, সূর্য মাথার কাছে চলে আসবে, জমিনটা যখন তামা হইয়া যাবে, ওই দিন যদি আমি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে তোমরা জিন জাতি যদি আল্লাহর দরবারে নালিশ করো, আমার আল্লাহ আমারে জাহান্নামের আগুনে ফেলাইবে। আমি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস
দিতেছে, দেখে নবী আমি ওই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। আরে নওগাঁ জেলার যুবক বন্ধু, এরা কলিজার টুকরা যুবক, এরা কলিজার টুকরা মা না। আজকে তুমি আমি গুনাহ করার পথে গুনাহ স্বীকার করি না, কিন্তু বাদান রে নবীর যুগে সাহাবায়ে কেরামরা তাবেঈরা তারা গুনাহ করার পরে গুনাহ থেকে বাঁচার জন্য তারা বারবার চেষ্টা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, যারা তোমরা আমি নবীর কোরআন আমার নবী নিয়ে যারা আনন্দ করবা, তোমরা যদি ভুলেও গুনার মধ্যে চলে যাও, আমি আল্লাহ বলে দিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। দ্বিতীয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ওই গুনাহ যদি তোমরা ভুলক্রমে হয়ে যায় আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করতে দেরি করব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না, এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। আরে কলিজার টুকরা যুবক, এরা যুবতী, তুমি কি মনে করছো তোমার মৃত্যু নাই 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 নাই? আরে কলিজার টুকরা মুরব্বী, আপনি কি মনে করছেন আপনার মৃত্যু নাই? এই জায়গায় আপনি আমি যারাই আছি প্রত্যেকের পিছনে মালিকুল মউত দাঁড়ায় আছি। আল্লাহর হুকুম যখন হবে এই স্থান থেকে আপনি আমি হায়াত নিয়েও বাড়িতে যাইতে পারি, হায়াতে কেন রেখেও বাড়িতে যাইতে পারে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। একটা বার কি পিছনের দিকে স্মরণ হয় না? এই দুনিয়ার জমিনে আপনার আমার মা ছিল নেই, বাপ ছিল নাই, দাদা ছিল নাই, দাদি ছিল নাই, নানা নানি ছিল নাই। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। তারা যেমন কইরা গেছি আপনাকে আমাকেও যেতে হবে, কিন্তু ওই কবরে যাওয়ার আগে গুনাহ থেকে বাঁচতে হবে, নবী নিয়া কোরআন নিয়া আনন্দ করতে হবে। আপনি আমি যদি নবী নিয়া কোরআন নিয়া আনন্দ কইরা কবরে যায়, উলামা হযরত এই জায়গায় আছে, আল্লাহ তাআলা কবরটা জান্নাতের বাগান বানায় দিবে। আরে কলিজার টুকরা মুরব্বি, আজকে এই ময়দানে আসার সময় কোন মুরব্বি যেন মায়ের কবরের পাশ দিয়ে এসেছেন, জানি না কি যেন বাবার কবরের পাশ দিয়ে এসেছেন রে বাবা। ওই কবরস্থানের ভিতর থেকে কার জানি মা ডাক দিয়ে কই, বাবা গো, এই কবরের খবর ভালো নয়। কারণ মা জানি ডাক দিয়ে কই, বেটা রে, এই কবরের খবর ভালো নয়। এরে বেটা, আমি মায়ের কথা কি একটু মনে পড়ে না? আমি বাবার কথা কি একটু মনে পড়ে না? আরে বেটা, আমি মা তোর জন্য কি করি নেই, আমি বাবা তোর জন্য কি করি নেই, সুদকে সুদ বলিয়া গণ্য করি নাই, ঘুষকে ঘুষ বলিয়া গণ্য করি নাই। আমি মা আমি বাবা তোমার জন্য কতই না গুনাহ করছি। আজকে এই গুনার কারণে আমার কবরে জাহান্নামের আগুন জ্বলে। এর সন্তান শুন, আমি মা এই কবরে জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। আমি বাবা এই কবরের ভিতরে সাপ বিচ্ছুর দংশন সহ্য করতে পারি না। আরে কলিজার টুকরা মুরব্বি, তোমার আমার মা, তোমার আমার বাবা, তোমার আমার মানুষ করতে যাইয়া আল্লাহর কোরআন থেকে দূরে ছিল, নবীর সুন্নাত থেকে দূরে ছিল। আজ তারা কবরে গেছে, ওই কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে। কারণ মাদানি ডাক দিয়ে কই, বেটা, এই কবরে আযাব আর সহ্য করতে পারি না। কার বাপজানি ডাক দিয়ে কই, বেটি রে, এই কবরের আযাব আমি সহ্য করতে পারি না। কার জানি সন্তান ডাক দিয়ে কই, আপু, কার জানি সন্তান ডাক দিয়ে কই, মা, আমি
এই কবরে আজাব সহ্য করতে পারি না। এই ময়দানে অনেকে আছেন মা আছে বাবা নাই, বাবা আছেন মা নাই, আবার অনেকের মাও নাই বাবা নাই, কার জানি সন্তান নাই। ওই মা বাবা কবরে আজকে তুমি আমি নবী নিয়ে কোরআন নিয়ে আনন্দ করব। এই নবী নিয়ে কোরআন নিয়ে আনন্দ করার ওসিলায় আল্লাহ তাআলা কবরের আযাবগুলোকে মাফ করবে। আমি দেখতে চাই ওই মা বাবার নেককার সন্তান কোন কোন নেককার সন্তান আমি গুনাহগারের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবেন। দুই হাত উঁচু করে আল্লাহর দেখাও। আল্লাহ তুমি নজর কইরা দেখো, পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, আল্লাহ নাফরমান সন্তানগুলো উঠাই নাই। আল্লাহ ওগো মালিক, তুমি নাফরমান সন্তানগুলোকে তুমি হিদায়াত দান করো, আর নেককার সন্তানদের এই হাত আল্লাহ তুমি নবীর হাতের সঙ্গে লাগায় নাও। জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামরা, তাবিঈরা নবী নিয়ে আনন্দ করছে, কোরআন নিয়ে আনন্দ করছে, এরপরও তারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইছে। কিন্তু আফসোসের বিষয় আজকে আপনার অন্তরে নবীর মহব্বত নাই, আমার অন্তরে নবীর মহব্বত নাই। এই জন্য আমাদের সামনে যখন নবীকে কেউ যদি গালি দেয়, মসজিদের বিরুদ্ধে কথা বলে, তখন মুসলমান আমরা বলি দেখ দেখ গালি দিলে কি করতাম, কি করতাম। কথা কয় না, কথা বলেন না কেন? বাজার ঈমান এমন একটা দামি সম্পদ, আপনি যতই তাহাজ্জুদ গুজার হন না কেন, যতই 5 ওয়াক্ত নামাজি হন না কেন, যতই আল্লাহওয়ালা পীর বুজুর্গ হন না কেন, আপনার ইবাদত ওই সময় কবুল হবে যতক্ষণ যখন আপনার অন্তরের মধ্যে আল্লাহ এবং নবীর প্রেম ভালোবাসা 100% থাকবে। কথা বলেন ঠিক কিনা? আর আপনার অন্তরের মধ্যে যদি 99% আল্লাহ এবং আল্লাহ নবীর প্রেম ভালোবাসা থাকে, 1% যদি ভালোবাসা না থাকে, কসম আল্লাহর, আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কোনো ইবাদত কবুল হবে? আপনি কি করছেন? আপনি চরমোনাই করেন, আপত্তি নাই। আপনি জামাত করেন, আপত্তি নাই। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, সারাদিন কপাল কালো করছেন, কিন্তু ঈমান নামক সম্পদ নাই, আল্লাহর প্রেম ভালোবাসা নাই, আপনার কোন সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আর এই নবী নিয়ে আনন্দ করছে যারা, আল্লাহর এই জমিনে, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে সম্মানিত হয়েছে তারা। জোরে বলেন আল্লাহু আকবার। নাম শুনছেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন সাহাবী? জাবের। জোরে বলেন কোন সাহাবী? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যুদ্ধের ময়দানে নবীজির সঙ্গে গেছে। আল্লাহর নবী মাটি খনন করতেছেন, জাবেরও মাটি খনন করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন তারা নবীকে কেমন মহব্বত করছে, নবী নিয়ে কেমন আনন্দ করছে। আর আপনি আমি কেমন করে নবী নিয়ে আনন্দ করি? আজ নাস্তিকের বাচ্চাগুলো, আজ কাদিয়ানির বাচ্চাগুলো, আজকে হিজবুত তাওহীদের শয়তানগুলো, আজকে রামবাগ চ্যাটার্জি মুখার্জির বাচ্চাগুলো আমার বাংলাদেশের মসজিদ ভাঙার চিন্তা করে। আজ মুসলমান চুপ করে বসে থাকি। কথা বলেন ঠিক কিনা? এটা কোন মুসলমানদের ইতিহাস হতে পারে না। মুসলমানদের ইতিহাস 1400 বছর আগের ইতিহাস। কারণ আমরা তো মুহাম্মাদের উম্মত, আমরা তো আবু বকরের অনুসারী, উসমানের অনুসারী, আমরা তো আলীর অনুসারী, আমরা তো খাব্বাবের অনুসারী, আমরা তো সুমাইয়ার অনুসারী। কারণ আমরা নবীর জন্য, কোরআনের জন্য জান মাল দিতে কোনোদিন পিছপা হব। এই কিছু কিছু মিডিয়া আসে ভারত থেকে প্রচার করে বাংলাদেশ দখল করব। কথা কয় নাকি? কি কয়? বাংলাদেশ দখল করব, আরে দখল করে ফেল দিব। আমরা কই আহো। কথা কয় নাকি? আহো, খেলা হবে। কথা বলেন ঠিক কিনা? আহা দেখো নাকি বদরের যুদ্ধের ভিতরে আমরা মুসলমান ছিলাম 300 কতজন? 13 জন। কাফেরদের সংখ্যা ছিল কত? 3000। পাছার সাম একজন আর কি ছিল? ছিল না। কথা বলেন ছিল? আয়া দেখো না কেন মুসলমান যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়া যখন এক ধাপ আগাইবে, একজন মুসলমানের সঙ্গে আল্লাহর হাজার ফেরেশতা তরবারি লয়ে দাঁড়ায় যাবে। তোমাদের কোনো চিন্তা, তোমাদের কোনো কিছু করতে হবে না, একাই সাইজ হয়ে যাবে। কথা
বলেন ঠিক কিনা? আমার বাইরে কয়দিন আগে 16 ডিসেম্বরের দিন নরেন্দ্র মোদী দাদা বাবু স্ট্যাটাস দিয়েছে, বাংলাদেশ আমরা স্বাধীন করেছি। হ্যাঁ, বাংলাদেশ আপনি স্বাধীন করেছেন, আহিন আপনাদের লিখে দেব। কথা বলেন ঠিক কিনা? বরং আপনারা ইতিহাস জানেন না নরেন্দ্র মোদী, আমরা জানি ভারত স্বাধীন তোমরা করো নাই, তোমরা চ্যাটার্জি মুখার্জিরা ভারত স্বাধীন করো নাই, ভারত স্বাধীন করেছি আমরা মুসলমানরা। তোমরা ইতিহাস কি জানো? তোমাদের চেয়ে ইতিহাস আমরা ভালো জানি। ভারত স্বাধীন করেছেন মাহমুদুল হাসান দেওবন্দি, হোসেন আহমদ মাদানি, কাসেম নানুতুবি, এরা ভারত স্বাধীন করেছে। আর তুমি নরেন্দ্র মোদী, তোমার 14 গোষ্ঠী বাপ দাদা ইংরেজদের দালালি করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা ইংরেজদের দালালি করি নাই, আমরা মুসলমান, আমরা আল্লাহর জন্য জীবন দিতেও পারি, জীবন নিতেও পারি। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা কার উম্মত? মুহাম্মদ নবীর। কথা বলেন কার উম্মত? নবীর উম্মত। এই জন্য শিল্পী কি সুন্দর করে গানে গানে বলছে, ভালো যদি বাঁচতে চাও নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও, আমার দুঃখ যন্ত্রণা যে রাসূল সইতে পারে না, ওই নবীরই পথে মোরা জীবন দিব। ভালো যদি বাঁচতে চাও নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও, আমার কষ্ট যন্ত্রণা যে রাসূল সইতে পারে না, ওই নবীরই পথে মোরা জীবন দিব। ভালো যদি বাঁচতে চাও নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। নারে তাকবীর! আজকে নবীর উম্মত, নবী নিয়ে আনন্দ করি না। আফসোস, কিন্তু হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই নবীর উম্মত ছাড়া কোনো বান্দা জান্নাতে যাইতে পারত না। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই নবী নিয়ে আনন্দ করছেন সাহাবীরা, এই নবী নিয়ে আনন্দ করছেন তাবিঈরা। নাম শুনছেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাজান, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে, নবীও যুদ্ধের ময়দানে আল্লাহর নবী মাটি খনন করতেছিলেন, হযরত জাবেরও মাটি খনন করতেছিলেন। আল্লাহর নবী যখন দাঁড়াইতে যাবে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর কইরা দেখে আল্লাহর নবীর মাথা চক্কর দিয়া নবী যখন জমিনে যখন পইরা যাইতে লাগছে, হযরত জাবির দৌড় দিয়া যাইয়া আল্লাহর নবীর পিঠের মধ্যে 2টা হাত বাড়ায় দিয়েছে। আল্লাহর নবী জাবিরের হাতের উপর পড়িয়া এইবারে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার আল্লাহর নবীকে ডাক দিয়ে কই, নবী গো, আপনি একটু কথা বলেন গো নবীজি। আল্লাহর নবী কোনো কথা বলে না। এইবার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, আল্লাহ, এই নবী যদি মইরা যায় তাইলে আমরা কি নিয়ে আনন্দ করব রে আল্লাহ? এই কথা বলিয়া জাবির ডুকরে ডুকরে কান্দি। এক পর্যায়ে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কপালে হাত দেয়, আল্লাহর নবীর মুখে হাত দেয়, চোখে হাত দেয়, বুকে হাত দেয়। হঠাৎ কইরা হযরত জাবের পেটে হাত দিয়ে দেখি রে, যেই নবীর জন্য আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, যেই নবীর জন্য আল্লাহ তাআলা 18,000 মাখলুক বানাইছে, যেই নবীর জন্য আল্লাহ তাআলা 18,000 মাখলুকের খানা আল্লাহ দিয়েছে, ওই নবীর পেটে পাথর বাঁধা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে ডাক দিয়ে কই, আল্লাহ, এইটা কেমনে সম্ভব? আল্লাহর নবীর জ্ঞান ফিরে এসেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জাবের, তুমি কেন কান্দো রে জাবের? জাবের ডাক দিয়ে কই, নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, কিন্তু আপনি নবীদের পেটে কেন পাথর বাঁধা? এই কথা যখন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছে, আল্লাহর নবী
নিজের ডান হাত দিয়া হযরত জাবেরের মুখটা খানা চাপায়া ধরেছে আর ডাক দিয়ে কই জাবের রে আমি নবীর পেটে পাথর বান্দা এই কথা তুমি কারে কইরো না রে জাবের। এইবার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই নবী গো আপনি যদি অনুমতি দেন তাইলে আমি জাবের বাড়িতে যাব আপনার জন্য একটু খানা আনবো। এইবার হযরত জাবের নবীর অনুমতি পাইয়া হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করিয়া বাড়িতে গেছে। ডাক দিয়ে কই বিবি রে আরে বিবি কই 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 জলদি করে খানা দে। এইবার জাবেরের বিবি ডাক দিয়ে কই স্বামী গো আমাদের ঘরে তো শুকনা খাবার ছাড়া তো অন্য কিছু নাই গো স্বামী। ডাক দিয়ে কই শুকনা হোক আর বিদা হোক খাবারটা আমারে দে। জাবেরের বিবি খাবার দেয় আর স্বামীর ডাক দিয়ে কই স্বামী গো আমাদের ঘরেতে এই শুকনা খাবার ছাড়া তো কিচ্ছু নাই আর কোনো খাবার নাই কিছুক্ষণ পরে আমাদের দুইটা সন্তান আসবে এই সন্তানকে কি দিয়া খাওয়াইব। জাবের ডাক দিয়ে কই বিবি সন্তান হারাইলে সন্তান পাওয়া যাবে কিন্তু নবী যদি না খাইয়া মইরা যায় আমি আমার নবীরে কিন্তু পাবো না। জাবের স্ত্রী হাতের মধ্যে তাইকা কক কইরা খাবার নইয়া চলে গেছে নবীদের দরবারে। এইবারে আল্লাহর নবীকে হযরত জাবের খানা খাওয়ায়। হযরত জাবের কান্দি জাবেরের কান্না দেখিয়া আমার নবী দিও কান্দে। এক পর্যায়ে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমির ভিতরে বসিয়া কান্না শেষ করিয়া দস্তরখানের উপরে বসিয়া হাত দুটো উঁচু করিয়া ডাক দিয়ে কই আল্লাহ আমি নবী দোয়া করলাম আমার এই জাবেরকে জাবেরের পুরো পরিবারকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এর মুসলমান তারিখের কিতাব প্রমাণ করে জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছিলেন আল্লাহ নবী যে জাবেরের জন্য দোয়া করলো আপনি কেন কবুল করতেছেন না। আমার আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল আগে আমি আল্লাহ পরীক্ষা করব জাবেরের অন্তরের ভিতরে আমি নবীর আমার নবীর মহব্বত আছে কি নাই। জাবের কি আমার নবী নিয়া আমি আল্লাহর কোরআনের মহব্বত তার অন্তরে আছে কি নাই। মুসলমান ভাইরা আমার বন্ধুরা রে এইবারে আল্লাহ রাব্বুল আলামিন জাবেরকে পরীক্ষা করা শুরু করলো। এরা বাজান একদিন হযরত জাবের ঘরের ভিতরে ঘুমায় জাবেরের বিবিও ঘুমায়। হঠাৎ করিয়া জাবেরের বিবি ডাক দিয়ে কই স্বামী গো আমি তোমার কাছে একটা কথা জিগাইবার চাই। ডাক দিয়ে কই বিবি রে কি কথা জিগাইবা জলদি করে বলো না। ডাক দিয়ে কই বিবি কি কথা জিগাইবা বলো না। ডাক দিয়ে কই স্বামী আপনি যদি অনুমতি দেন তাইলে আমি আমার নবীর রুটি এবং গোশত ভুনা করে খাওয়াবো। জাবের ডাক দিয়ে কই বিবি রে কই পাবি গোশত কই পাবি রুটি জলদি কইরা বল। ডাক দিয়ে কই স্বামী আপনি কি দেখেন না আমাদের বাড়ির মধ্যে একটা ছাগল আছে 2টা বছর বয়স আপনি যদি অনুমতি দেন তাইলে আমি এই ছাগলটা জবাই করব। জাবের ডাক দিয়ে কই বিবি রে তোর যদি মনের ইচ্ছা হয় নবীর মহব্বতে ছাগল তুই জবাই করতে পারো। ডাক দিয়ে কই স্বামী কিছুক্ষণ পরে ফজরের নামাজের আযান হবে আপনি বকরুটা জবাই করে দেন। এরপরে আপনি ফজরের নামাজ পড়ার পরে নবীজিরে দাওয়াত করবেন আপনি নবীজিরে আনবেন আমি ততক্ষণে গোশত আর রুটি তৈরি করে নিব। এইবার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে যাওয়ার আগে বকরিটা জবাই করিয়া কুচি কুচি পিস পিস করিয়া বিবিরে দিছে। ডাক দিয়ে কই বিবিরে আমার নবী কিন্তু একাই আসবে না আমার নবীর সঙ্গে
নবীর আরো সাহাবী আসবে, গোশত তো যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তুমি যখন গোশত তুমি যখন গোশত দিবা তখন তুমি ঢাকে তখন তুমি পাতিলের পুরো ঢাকনা খুলবা না, অর্ধেক খুলবা, অর্ধেক ঢেকে রাখবা। তুমি যখন গোশত চামচ দিয়া যখন উঠাইবা আমার নবীর উপরে দরুদ পড়বা, আল্লাহ তাআলা ওই খানার মধ্যে আসমান থেকে জান্নাতি বরকত দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর আমরা যখন খানা দিই খা খা কথা কয় না কে, এই জন্য খানার মধ্যে বরকত হয় না। আর সাহাবায়ে কেরামরা যখন খানা একজন আরেকজনের পাতে যখন দিত, প্লেটে যখন দিত, আল্লাহর নবীর উপরে দরুদ পড়ে দিত। এই জন্য খানাটা আল্লাহ জান্নাতি খানা বানায় দিত। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এবার হযরত জাবের মসজিদে গেছে। জাবেরের বিবি রান্না করতেছে। জাবেরের দুইটা সন্তান, একটার নাম হইতেছে মাসুম বিল্লাহ আর একটার নাম হইতেছে মারুফ বিল্লাহ। এই দুইটা সন্তান খেলা করতে করতে ডাক দিয়ে কই, ভাইয়া আমাদের বাড়িতে যে বকরিটা ছিল, বকরি কই? ডাক দিয়ে কই, ভাইরে এই বকরিটা আমার মা আর বাবা নবীর প্রেমে জবাই করছে। সুবহানাল্লাহ বলবেন না? দেখবেন ছোট ছোট বাচ্চারা বাড়ির মধ্যে যদি বিলাই থাকে, বকরি থাকে, এদেরকে খুব আদর করে, মোহাব্বত করে। এখন এই সন্তান ডাক দেখো, সত্যি জবাই করছো? কয় হ। ডাক দেখো, মা তুমি বকরি জবাই করছো কেন জবাই করছো? মা ডাক দিয়ে কই, বেটা এই বকরির মতন আরেকটা বকরি তোমারে আমরা কিনে দিব, এই বকরিটা জবাই করছি। সন্তান ধরেছে এক বাইনা, বকরি ছাড়া আর কোনো কিছুই শুনবে না। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবা জিরারি, এইবারে ছোট্ট সন্তান বড় সন্তান দুজন মিলিয়া ডাক দিয়ে কই, ভাইয়া বলো তো দেখি আমার বাবা আর মা বকরি কেমনে কইরা জবাই করছে? ডাক দিয়ে কই, ভাইরি ওই যে ঘরের উঠানে একটা চাকু দেখা যায়, যে চাকুর মধ্যে রক্ত লেগে আছে, ওই চাকু দিয়ে জবাই করছে। ডাক দিয়ে কই, ভাইয়া কেমনে করে জবাই করছে আমার একটু দেখায়া দাও। এইবার বড় ভাই যখন চাকু নিয়ে যখন ছোট ভাইয়ের সামনে যখন এসেছে, ছোট ভাই ডাক দিয়ে কই, ভাইয়া কেমন করে গলায় চাকু ধরছে বলো না। এইবারে বড় ভাই যখন গলায় চাকু ধরছে, ওই চাকুর উপরে ছোট ভাই হাত দিয়েছে। ডাক দিয়ে কই, ভাই রে আমার মা এবং আমার আব্বারে কইও, আমার কলিজার টুকরা বকরি যেমন আমার মা আর বাবা নবীর প্রেমে জবাই করে দিছে, আমিও ওই নবীর প্রেমে নিজের কল্যাণ নিজেই কাইটা জবাই হইয়া গেলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এই বাজারে মুরগি যেমন কল্লা কেটে ফেললে, কল্লা কাটা মুরগি জমিনের মধ্যে যেমন দাপায়, বাজারে আমার জাবেরের সন্তান এমন কইরা দাপাইতাছে। মা ঘরের ভিতর থেকে ডাক দিয়ে কই, কে রে? ঘরের আঙিনার মধ্যে এমন শব্দ কোথা থেকে হয়? এইবার জাবেরের বিবি আয়েশা দেখে সন্তান নিজের গলার ভিতরে নিজে ছুরি চালাইছে। জাবেরের বিবি ডাক দিয়ে কই, বড় বেটা এইটা কেমনে কইরে হইল? ডাক দিয়ে কই, মাগো আমার ভাই বলছে তুমি আর বাবা যেমনি কইরা নবীর রাস্তায় তার কলিজার টুকরা বকরিরে জবাই করছো, সেও তো ওই বকরির মতন নিজের জবাই করছে। এইবার মাদার ডাক দিয়ে কই, বেটা আয় আয় আয়, আমরা মার বেটা মিলিয়া তোমার ভাইয়ের লাশটা একটু গোপনে রাখি, কারণ নবী যদি আইসা শুনে আমার বাড়িতে এই সমস্যা, তাইলে আমার নবী খানা খাবে না। এইবার মা আর সন্তান দুজন মিলিয়া রক্ত পরিষ্কার করিয়া ওই জিনিসটা ওই জায়গা থেকে অন্য স্থানে রেখে দিয়েছে। এরে বন্ধু, এইবারে কিছুক্ষণ পর বড় সন্তান ডাক দিয়ে কই, আল্লাহ এটা কেমনে করে সম্ভব? একটা বকরির জন্য আমার মা আর বাবা বকরি জবাই করলো, ওই বকরির জন্য আমার ভাইও জীবন দিয়ে দিল, আমি খালি একাই আছি। কে জানো ডাক দিয়ে কই, আল্লাহর বান্দারে, আসমান থেকে আমার আল্লাহ এমন একটা প্রেমের খেলা শুরু করছে, এই প্রেমের পরীক্ষায় তুমিও যদি পাস করো, আমার আল্লাহ তোমার ভাই যেমন জান্নাতের টিকিট নেওয়ার জন্য নিজের জীবন নিজে দিয়েছে, তোমার মা আর বাবা জান্নাতের টিকিট নেওয়ার জন্য
জন্য বকরি যেমন জবাই করেছে, আমিও জান্নাতের টিকিট নেওয়ার জন্য ওই নবীর প্রেমে নিজের জীবন নিজে দিয়ে দিলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাইরা রে আমার, এইবার হযরত জাবেরের বিবি দুইটা সন্তানের লাশটা ঘরের ভিতর রাখিয়া জাবেরের বিবি ঘন্টা বড় কইরা দিয়া রান্না করে আর ডুকরে ডুকরে কান্দে আর ডাক দিয়ে কই আল্লাহ। একটা বার মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই ডাক দেন না, বলেন না আল্লাহ। জাবেরের বিবি ডাক দিয়ে কই আল্লাহ, তোমার দরবারে বলতেছি আমার দুইটা সন্তান নেই, এই খবর জানো আমার নবীরে বলবেন না। এই কথা বলিয়া জাবেরের বিবি ডুকরে ডুকরে কান্দে, ঘন্টার ভিতরে ডুকরে ডুকরে কান্দে। ইতিমধ্যে হযরত জাবের নবীরে লইয়া চইলা আইছে। এইবার জাবেরের ঘরের উঠান থেকে ডাক দিয়ে কই বিবি রে, কই রে বিবি কই, তোর কপাল লাগছে রে বিবি, আমার নবী তোর বাড়ির দাওয়াত কবুল করছে। জাবেরের বিবি ডাক দিয়ে কই স্বামী গো, আমার নবীরে বসতে দেন এবং নবীকে খাবার জন্য বর্তন প্লেট গুলো দিয়ে দেয়। এইবার জাবের যখন নবী যখন বসে গেছে, প্লেট যখন সকলকেই দিয়েছে, ও বাজার এইবারে রুটি যখন দিছে, গোস্তের বোনা যখন দিছি, আল্লাহর নবী যখন বিসমিল্লাহ বলে যখন খাইতে যাবে, জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবী গো একটু আপনি খাবেন না, একটু আপনি খানা বন্ধ করে। ডাক দিয়ে কই কেন খানা বন্ধ করব? ডাক দিয়ে কই নবী গো আমার আল্লাহ জাবেরের পুরো পরিবারকে আমার আল্লাহ সালাম জানাইছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু রে, জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবী গো আমার আল্লাহ সালাম জানাইছে। এরপর আমার আল্লাহ বলেছে জাবেরের দুইটা সন্তান বাদে খানা খাওয়া যাবে না। এইবার আল্লাহ নবী ডাক দিয়ে কই জাবের, এরে জাবের জলদি করে জাবের যা, তোর দুইটা সন্তানকে নিয়ে আমার আল্লাহ খাইতে কইছে। এইবার জাবের হাসি খুশি ভাব লইয়া ঘরের মধ্যে গেছে। ডাক দিয়ে কই বিবি কই 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 আমার দুইটা সন্তান কই? আরে নওগাঁ জেলার যুবক বন্ধু, আরে মায়ের জাবেরের বিবি ফোনটার ভেতর থেকে ডাক দিয়ে কই আল্লাহ, আমি যতই রাখতেছি গোপন করতি তুমি কেমন জানি ওপেন কইরা দাও। আল্লাহ গো তোমার কাছে বলতেছি রে আল্লাহ, ও মালিক সন্তান হারাইলে সন্তান পাওয়া যাবে, কিন্তু নবী না খায়া গেলে নবী পাওয়া যাবে না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধু, এইবার হযরত জাবেরের বিবি ডাক দিয়ে কই স্বামী গো আপনি নবীর দিয়ে বলেন না আমার দুইটা সন্তান অনেক দূর খেলতে গেছে, আমার দুইটা সন্তান খাবে না। এইবার জাবের নবীর সামনে দেয়া দাঁড়াইছে, ডাক দিয়ে কই নবী আমার দুইটা সন্তানের পেট ভরা, আমার দুইটা সন্তান খাবে না। এইবারে আল্লাহর নবী আবার যখন বিসমিল্লাহ বলে যখন খানা যখন মুখে দিতে লাগছে, জিবরাইল আমিন আবার খপ কইরা হাতটা ধুইরা ফেলছে। ডাক দিয়ে কই নবী গো আমার আল্লাহ পাকের হুকুম, জাবেরের দুইটা সন্তান বাদে খানা খাওয়া যাবে না। আরে মুসলমান বন্ধু, আল্লাহর নবী ডাক দিয়ে কই জাবের রে তুমি জলদি করে যাও যাও যাও, তোমার দুইটা সন্তান কই? আল্লাহ পাকের করা নির্দেশ তোমার দুইটা সন্তানকে বাদে খানা খাওয়া যাবে না। এইবার হযরত জাবের ঘরের মধ্যে গেছে, ডাক দিয়ে কই বিবি রে সত্যি কইরা বললে বিবি বল আমার দুইটা সন্তান কই? আমার আল্লাহ বলছে, আল্লাহর নবী বলেছে আমার দুইটা সন্তানকে ছাড়া খাবে না। জাবেরের বিবি আর কথা কই না, জাবেরের বিবি ডুকরে ডুকরে কান্দে। জাবের ডাক দিয়ে কই বিবি রে কেন তুই কান্দস রে বিবি জলদি করে বল। ডাক দিয়ে কই স্বামী আমার দুইটা সন্তান অনেক দূর চলে গেছে, অনেক দূর বহু দূর।
তোমার দুইটা সন্তান জীবনে কোনো দিন ফিরে আর আসবে না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ডুকরে ডুকরে কান্দে। জাবেরের বিবি ডাক দিয়ে কই, স্বামী গো, আমি মা হয়ে যদি সহ্য করতে পারি গো, আপনি বাবা হয়ে কেন সহ্য করতে পারবেন না? ওগো স্বামী, সন্তান হারাইলে সন্তান পাওয়া যাবে, কিন্তু নবী না খেয়ে গেলে নবী কই পাবো? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীদের সামনে যাইয়া হযরত জাবের যখন দাঁড়াইছে, আল্লাহর নবী ডাক দিয়ে কই, জাবের রে, তোর দুইটা সন্তান কই? আল্লাহর নবী যখন এই কথা কইছি, জাবের রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা বলে না। আল্লাহর নবী বসা অবস্থায় মাথাটি উঁচু করে দিয়া জাবেরের চেহারার দিকে তাকাইয়া নজর কইরা দেখে জাবেরের গালের গোস্ত কেমন জানি থরথর কইরা নড়ে, দাড়িগুলি কেমন জানি কাঁপে, চোখের কোনা দিয়া বৃষ্টির ফোঁটার মতন পানি পড়তেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জাবের রে, কি হইছে রে জাবের? কান্দোস কেন রে জাবের? জলদি করে বল। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জাবের কি হইছে জলদি করে বল। ডাক দিয়ে কই, হুজুর আমার দুইটা সন্তান অনেক দূর খেলতে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, কত দূর? আল্লাহর নবী যখন এই কথা বলেছে, জাবের ডাক দিয়ে কই, নবী গো, আমার দুইটা সন্তান অনেক দূর চলে গেছে, অনেক দূর, বহু দূর। আমার দুইটা সন্তান জীবনে কোনো দিন ফিরে আর আসবে না। আল্লাহর নবী লাফ দিয়ে দাঁড়ায় গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জাবের, আমার আল্লাহ যেহেতু জানে রে তোর দুইটা সন্তান দুনিয়ার জমিনে নাই, এরপরে আমার আল্লাহ তোর দুইটা সন্তান কেন খাইতে কইছে। আমি নবীর মন বলে রে, তোর দুইটা সন্তান মরে নাই, তোর দুইটা সন্তান জিন্দা আছে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এইদিকে হযরত জাবেরের বিবি ঘরের ভিতরে পর্দার আড়ালে বসে ডুকরে ডুকরে কান্দে আর ডাকে দিয়ে কই, আল্লাহ গো, ও মেরে মালিক, তোমার দরবারে বলতেছি রে আল্লাহ, আমি মা হয়ে যদি সহ্য করতে পারি, আল্লাহ তুমি কেন পারবা না? ও মেরে মৌলা, আমার নবী যদি না খেয়ে যদি চইলা যায়, তাইলে আমি জাবেরের বিবি, আমি আমার নিজের জীবন রাখবো না, আমি আমার নিজের জীবন নিজেই তোমার রাস্তায় দান করে দিব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এইবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই, জাবের রে, কই 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 তোর দুইটা সন্তান কই? জাবের ডাক দিয়ে কই, হুজুর গো, আপনি একটু আমার সাথে আসেন। এইবার ঘরের মধ্যে যখন ঢুকেছে, জাবের ডাক দিয়ে কই, বিবি রে, সত্যি কইরা কো, আমার দুইটা সন্তানের লাশ কই? কই পাশের ঘরে আছে। এইবার দুইটা সন্তানকে খেজুর পাতার পাতনি দিয়া, খেজুর পাতার পাটি দিয়া সুন্দর কইরা দুইটা সন্তানকে মুড়িয়া রাখছে। আল্লাহর নবী যাইয়া দুইটা সন্তান কি যখন পাতনি থেকে যখন খুলেছে, আল্লাহর নবী দুইটা সন্তানের মিডিল পয়েন্টে দাঁড়াইছে। কিতাব প্রমাণ করে জাবেরের দুইটা সন্তানের মুখে কেমন জানি জান্নাতি হাসি বাইর হইছে। আল্লাহর নবী দুইটা সন্তানের মাঝখানে দাঁড়াইয়া ডাক দিয়ে কই, আল্লাহ, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ, যারা নবী নিয়ে, কোরআন নিয়ে যারা আনন্দ করে, যারা তুমি আল্লাহর রাস্তায়, আমি নবীর রাস্তায় জান দেয়, মাল দেয়, এদের জান মান নাকি শেষ হয় না, চির অমর। ওগো মালিক, এই জাবের যদি ইমানদার হইয়া থাকে গো, আমি নবীর লাভ মানে আমি নবীর ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে জাবের
হুজুরের দুইটা সন্তানকে জিন্দা করে দিবা। কিতাব প্রমাণ করে আল্লাহর নবীর যতগুলো মুজিজা ছিল এর ভিতরে অন্যতম একটা মুজিজা, আমার মায়ের নবী দুইটা সন্তানের মিডল পয়েন্টে দাঁড়াইয়া শাহাদাত আঙ্গুলি উঁচু করিয়া ডাক দিয়ে কই আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। ও বাজান, আল্লাহর নবী দুইটা সন্তানের মিডল পয়েন্টে দাঁড়াইয়া ডাক দিয়ে কই উঠরে আল্লাহর বান্দা উঠ, আমি নবীদি তোমাদের দোনো ভাইকে লইয়া খাবো। কিতাব প্রমাণ করে আমার মার নবী শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করতে দেরি আর হযরত জাবেরের দুইটা সন্তান লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়াইতে দেরি করে না। এ মুসলমান, আমার আল্লাহ বলেন যারা আমি আল্লাহ আমার নবী নিয়ে কোরআন নিয়ে আনন্দ করবে এই তারাগুলো ঈমানদার। আর এই ঈমানদারদের জানমাল কোনোদিন চলে যায় না, কোনোদিন ফৌত হয়ে যায় না। আমি আল্লাহ আসমান থেকে পূরণ করে দিই। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমি যদি সময় যদি আসে নবী নিয়ে আনন্দ করার জন্য, কোরআন নিয়ে আনন্দ করার জন্য জাবেরের সন্তানের মতো নিজের জীবন যদি দিতে হয়, মাল যদি দিতে হয়, টাকা যদি দিতে হয়, পয়সা যদি দিতে হয়, কে কে রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহর দেখাও। জিন জাতির কবলে শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি পড়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা তাহাজ্জুদ পড়তেছিলেন, ওই সময় সাপ বাড়ায় গেছে। নবীর হাদিস তিনিও জানেন, কিন্তু হঠাৎ করে হুজুরের মাথার জেহেনের মধ্যে নাই। তিনবার জিজ্ঞাসা করতে হবে তুমি সাপ না জিন, সাপ না জিন। এই কথা না বলে ওই জিনকে যখন মারছে, জিনটা মরে গেছে। সাপকে মারা মাত্র সাপের সুরতটা ছিল জিনের সুরত, মারা গেছে। এই জন্য শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি জিনদের আসরে আটকায়া গেছে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই হুজুর, জিন জাতিরা ডাক দিয়ে কই হুজুর গো, আপনি এত বড় একজন আল্লাহর ওলি, আপনি এত বড় একজন বুজুর্গ ব্যক্তি, আমরা আপনাকে কেমন করে হত্যা করব? এই জায়গার ভিতরে যত জিন জাতি আছে সবাই তো আপনার ছাত্র, ছাত্র হইয়া ওস্তাদরে কেন মারব? এইবার শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই বাবা গো, আমি যদি এই গুনার বোঝা লইয়া যদি আমি ওই কবরে যাই, ওই কবরের আযাব আমি শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সইতে পারবো না। তাইলে কি করব, কি করব বলেন না? এইবারে জিনের বাচ্চা ডাক দিয়ে কই হুজুর, আপনি তো আলেম মানুষ, আপনি তো বুজুর্গ মানুষ, আমাদের চাইতে আপনি ভালো জানেন। এইবার ডাক দিয়ে কই বাবা গো, আমি ভালো জানলে কি হবে, কিন্তু তোমাদের দেশের আইন যেটা সেটা তো আমাকে মেনে চলতে হবে। এইবারে জিনের বাচ্চা ডাক দিয়ে কই হুজুর, আপনি এত বড় একজন জগৎ বিখ্যাত আলেম, আপনি একজন বুজুর্গ, আমরা তো আপনাকে মারতে পারি না। সন্তান যেহেতু আমি আমার সন্তানের জন্য আপনারে মাফ করিয়ে দিলাম। দ্বিতীয় নাম্বার, আল্লাহর কোরআনুল কারীমের ভিতরে বলেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহর কাছে আপনি তওবা করবেন, আল্লাহর কাছে আপনি মাফ চাবেন। আমি যদি মাফ করি, এক বাকি থাকলো আমার আল্লাহ, আপনি আল্লাহর কাছে তওবা করবেন, আমার আল্লাহ আপনারে মাফ করিয়া দিবে। আরে নগর বাবাজিরা, এই জায়গার ভিতরে অনেক মানুষ আছেন, আপনি আমি গুনাহ করি, হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, পায়ের গুনাহ, নফসের গুনাহ। আপনি আমি নামাজ আদায় করি না, আপনি আমি কোরআন পড়ি না, আপনি আমি মক্কা মদিনায় যাই না, আপনি আমি যাকাত দিই না, মা তুমি পর্দা করো না, অনেক বাবা আছেন পিতা মাতার খেদমত করো না। এরে বাজান, নামাজ পড়া ইবাদত, কোরআন তেলাওয়াত করা ইবাদত, হজ করা ইবাদত, রমজান মাসের রোজা রাখা ইবাদত, যাকাত দেওয়া
ইবাদত, পর্দা করা ইবাদত, পিতা মাতার খেদমত করাটাও ইবাদত। এ বাদান মাত্র বাদান 5টা মিনিটের জন্য একটা টাচ দিয়ে যাই রে বাবা। এই জায়গায় অনেক কলিজার টুকরা যুবক আছো, অনেক কলিজার টুকরা মুরব্বী আছো। এরা বন্ধু আমার আল্লাহ বলেন ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরা পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহর অনুগত ইবাদত করার পরে তোমরা পিতামাতার প্রতি ইহসান করবা, তোমরা পিতামাতার প্রতি দয়া করবা, পিতামাতারে মোহাব্বত করবা। দুনিয়ার জমিনে পিতামাতা যে সন্তানের উপর খুশি, আমি আল্লাহ ওই সন্তানের উপর খুশি। পিতামাতা যদি সন্তানের উপর নারাজ হইয়া যায়, আমি আল্লাহর জান্নাত ওই বান্দা বান্দির জন্য হারাম হইয়া যায়। আল্লাহর নবী ডাক দিয়ে কয় উম্মত তোমরা শুনে নাও, দুনিয়ার জমিনে যেই বান্দা যেই বান্দি পিতামাতার সঙ্গে নাফরমানি কইরা হাসরের ময়দানে আসবে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমি নবী কোনদিন ওই বান্দাকে উম্মত বলিয়া দাবি করব না। আর যেই বান্দা বান্দি দুনিয়াতে পিতামাতার খেদমত করিয়া পিতামাতারে ভালোবেসে আসবে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমি নবীজি ওই বান্দার জন্য আমি আমার আল্লাহর দরবারে সুপারিশ করব। এই জায়গায় অনেক মুরব্বী আছেন, অনেক বাবা আছেন, অনেক মা আছেন। বাজান আপনার আমার মা বাবা যখন বৃদ্ধ হইয়া যায়, মা বাবা যখন বয়স বাড়ে, মা বাবার বুদ্ধি কমে যায়, অনেক সময় মা বাবা আপনার আমার উপরে চড়া আচরণ করে। এই চড়া আচরণ দেখে অনেক সন্তান তুমি মা বাবার উপরে রাগ করো, মা বাবার উপরে তুমি কথা বলো, মা বাবারে বিনো করিয়া দাও। শোনো শোনো শোনো, এই দুনিয়ার জমিনে ভাই বলো, বোন বলো, আত্মীয় বলো, স্বজন বলো, বন্ধু বলো, বান্ধবী বলো, সবাই তোমারে আমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। ওই মা বাবারে তুমি কোনোদিনও কষ্ট দিও না। আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবীর ডাক দিয়ে কই পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি নবী বইলা গেলাম দুনিয়ার জমিনে তোমরা পিতা মাতার খেদমত করো আর মা বাবার কাছে বেশি বেশি দোয়া নাও, কারণ মা বাবা তোমাদের জন্য জান্নাত, মা বাবা তোমাদের জন্য জাহান্নাম। ওই মা বাবার কাছে দোয়া নিবা। মা বাবা তোমার জন্য ভালো দোয়া করলো আল্লাহ কবুল করে, খারাপ দোয়া করলো আল্লাহ কবুল করে। কারণ এই দুনিয়ার জমিনে আমি নবীর মা নেই, আমি নবীর বাবা নাই, আমি নবীজি জন্মের পূর্বে বাবা হারাইছি, 6 বছর বয়সে আমি নবীজি মা হারাইছি। আমি নবী যদি মা পাইতাম, আমি নবী যদি বাবা পাইতাম, আমি নবীজি নিজের জিন্দেগির পুরোটা সময় মা বাবার খেদমতে ওয়াকফ করে দিতাম। কারণ যদি কোনো সন্তান মা বাবার খেদমত করিয়া মা বাবার জবান থেকে একটা দোয়া পায়, ওই দোয়া তোমার আমার জন্য আল্লাহর জান্নাত। এরা এই জায়গায় অনেক মুরব্বী আছেন, অনেক কলিজার টুকরা যুবক আছে। আমরা শুক্রবারের দিন মসজিদের ইমামকে বলি, হুজুর একটু দোয়া করবে, আমার চাকরি দরকার, হুজুর একটু দোয়া করবে, আল্লাহ যেন আমারে পুলিশ বানায়, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যাতে আমারে অর্থ সম্পদের মালিক বানাই। এরে নওগাঁর বাবাজিরা, আলেম ওলামা দোয়া করলে আমার আল্লাহ কবুল করে, কিন্তু আলেমদের দোয়ার আগে আমার মালিক আমার আল্লাহ দুইজন ব্যক্তির দোয়া কবুল করে। আরে নওগাঁর মা বোনেরা, কলিজার টুকরা মুরব্বী, কলিজার টুকরা যুবক ভাইরা, কেমন কইরা বুঝাইলে বুঝবেন? আমার কাছে তো ইলম নাই, কোরআন আমার কাছে আছে, এই কোরআন মাথায় নিয়ে বলতেছি, যদি কোনো মার বাবা যদি কোনো সন্তানের জন্য আল্লাহর দরবারে দোয়া করে, ওই মা আর বাবা দোয়া করতে দেরি আমার আল্লাহ ওই সন্তানকে ধনী বানাইতে দেরি করবে না, আর্মি বানাইতে দেরি করবে না, পুলিশ বানাইতে দেরি করবে না। আমার আল্লাহ দোয়া কবুল করিয়া নিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
এই মুসলমান বাবাইরা রে আমার, এই জন্য বলবো মা বাবার কাছে দোয়া নিবা, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবা না। কারণ মা বাবা যদি তোমার আমার জন্য ভালো দোয়া করলো আল্লাহ কবুল করে, খারাপ দোয়া করলো আল্লাহ কবুল করে নাই। আর বন্ধু, আল্লাহ নবীর সাহাবী নাম হইতেছে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। আল্লাহর নবী যায়া হাজির হয়েছে, আল্লাহর নবী যায়া নজর কইরা দেখি রে আলকামা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। এইবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে, আলকামার মা কি জিন্দা আছে? ডাক দিয়ে কই নবী গো, আলকামার মা পাশের ঘরে শুইয়া থাইকা কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে, তোমরা জলদি করে আমি নবীরে আলকামার মায়ের কাছে লইয়া চলো। আল্লাহর নবী যখন আলকামার মায়ের কাছে গেছে, আল্লাহর নবী ডাক দিয়ে কই মা, তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও মা। আরে বন্ধু, আমার ভাইরা, আমার বাবাজিরা, মা কোনো কথা বলে না। এইবার আল্লাহর নবী আলকামার সামনে আইসা দাঁড়াইছে। আলকামার চিত্রখানা দেখিয়া আল্লাহর নবী ডুকরে ডুকরে কান্দে। নবীদের কান্না দেখিয়া সাহাবায়ে কেরামরা ডুকরে ডুকরে কান্দে। এই চিত্রখানা দেখিয়া জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন গো নবীজি বলেন না? আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল, এই যে দেখুন না আমার আলকামা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে রে জিবরাইল, এইটা কেমন করে সম্ভব? জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবী গো, আপনার আলকামা তো আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে। ডাক দিয়ে কই জিবরাইল, এইটা কেমন করে সম্ভব? ডাক দিয়ে কই হুজুর, আপনার আলকামা আল্লাহর হুকুম মানত, নবীর সুন্নত তরিকায় চলতো, কিন্তু নবী গো আপনার আলকামা মায়ের কথা ভালো মতন শুনতো না। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী, আবার চলো, জলদি কইরা চলো রে, আলকামার মায়ের কাছে যাব। এইবারে আল্লাহর নবী আলকামার মায়ের কাছে যাইয়া ডাক দিয়ে কই মা গো, তোমার হাতে ধরে বলি গো মা, তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও। মা কোনো কথা বলে না। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে, তোমরা জলদি করে খড়ি আনো, আগুন জ্বালায়া দাও। আমি নবীজি নিজ হাতে আমার সাহাবী আলকামার দুনিয়ার আগুনের মধ্যে জ্বালাইব। এই জায়গায় হাজার হাজার মা এসেছে, হাজার হাজার মা বোনরা এসেছে, অনেক বাবা অনেক ভাই এসেছে। আরে যুবক ভাই, আরে কলিজার টুকরা মুরব্বী বাবা, মা বাবার সঙ্গে কোনোদিন বেয়াদবি করবা না, মা বাবার কথার অবাধ্য হবা না। আমার আল্লাহর আদালতে ধরা খাইতে হবে। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী, জলদি করে খড়ি আনো, আগুন জ্বালাইয়া দাও। আমি নিজ হাতে আমার আলকামারে দুনিয়ার আগুনে জ্বালাইব। এইবারে মা জননী ডাক দিয়ে কই নবী গো, আলকামাই আমার সন্তান, আপনি কেন আমার আলকামারে আপনি দুনিয়ার আগুনে জ্বালাইবেন? ও বাদান, এইবারে আল্লাহর নবী যখন এই কথা কইছে, মা ডাক দিয়ে কই হুজুর গো, সন্তান ল্যাংরা হোক, লুলা হোক, কানা হোক, খোড়া হোক, এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই। ও হুজুর, সন্তান বিপদে পড়লে কোন মা কোন বাবা সহ্য করতে পারে? হুজুর নবী গো, আমার মায়ের চোখের সামনে আমার সন্তানকে আপনি আগুনের মধ্যে নিক্ষেপ করবেন, আমি মা কি সহ্য করতে পারি? আরে বাবা, এইবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো, তাইলে তুমি কেন তোমার সন্তানের উপর রাগ করে আছো? মা জননী ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা আমার আলকামার জন্য কিনা করি না। এই আলকামার বাবা নাই, জন্মের পূর্বে বাবা হারাইছে। আমি মা এই আলকামার জন্য 10 মাস 10 দিন কত কষ্ট করেছি, প্রসবের যন্ত্রণায় আমি মা বালিশের কাতার ধরে ধরে টানছি, বিছানার চাদর ধরে ধরে টানছি। ওজোর
নবী গো, আমি মা এই আলকামার জন্য কত রক্ত খলন করছি। শুধু তাই নয় গো নবী, এই আলকামারে বড় করতে যাইয়া আমি মা মানুষের বাড়িতে বাড়িতে কামলা দিয়েছি, মানুষের বাড়িতে বাড়িতে ঝিয়ের কাজ করছি। হুজুর নবী গো, মানুষ আমার যতটুকু খানা দেয় এই খানা লইয়া আমি মা ঘরে আসার পরে আমি আমার সন্তানকে খানা খাওয়াই। রাত্রি যখন গভীর হয় আমি মা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। আমি মা আমি আমার নিজের পেটে পাথর বান্ধায় রাখি। আর এই সন্তানকে আমি মা কত কষ্ট কইরা বড় করেছি। এই সন্তান বড় হওয়ার পরে আমি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে আমি মা কি পারি আমার সন্তান কি লেগে থাকতে? আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো, এই জন্য আমার আল্লাহ নারাজ হয়ে গেছে গো মা। এই জন্য আপনি মা যদি সন্তানকে মাফ করেন আমার আল্লাহ কোনোদিন মাফ করবে না। ডাক দিয়ে কই মা, ও মা, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো আমার আল্লাহ কোনোদিন তোমার সন্তানকে মাফ করবে না। ডাক দিয়ে কই মা গো, তুমি তোমার সন্তানকে মাফ করো। মা জননী হাত উঁচু করিয়া আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ। ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। ডাক দিয়ে কই মালিক তোমার দরবারে বলতেছি রে আল্লাহ, আমি মা হইয়া তোমার দরবারে বলতেছি তুমি আমার সন্তানকে মাফ করিয়া দাও। কিতাব প্রমাণ করে আলকামার মা হাত তুইলা দোয়া করতে দেরি গো আমার আল্লাহ আলকামার জবানে কালেমা বাহির করতে দেরি করে নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।